দৈর্ঘ্য আমি আয়তক্ষেত্রটা আঁকি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যা হবে তার বিস্তারের দিক দুই গুণ না দ্বিগুণ। দ্বিগুণ বলছে না? আচ্ছা ধরো এক্স ধরলাম বিস্তার। আয়তক্ষেত্রের বিস্তার মানে প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো? এই দৈর্ঘ্য কত হবে? 2x হবে না? কি দ্বিগুণ বলছে? কয় গুণ বলছে? দ্বিগুণ। বিস্তার। তাহলে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ মানে বিস্তার। বিস্তার হচ্ছে x মিটার। কত মিটার? x মিটার। খেয়াল করছো? আয়তক্ষেত্রের প্রস্থ যদি x মিটার হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কি? দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ। তার কয় গুণ? তার দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ করলাম। এটা যা আছে তাহলে 2 দিয়ে গুণ করছি মানেই হলো দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। এবার প্রস্থ মতে, যেহেতু প্রস্থের ক্ষেত্রফল দেওয়া হয়েছে, আমি এর মধ্যে লিখে দিই 512 বুঝেছো? 512 আছে টোটাল ক্ষেত্রফল। তো আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলো তো? 512। ক্ষেত্রফল কত? 512। এবার দেখো এটাকে গুণ করলে 2x² হবে ইকুয়াল টু 512। ভাগ করো, কত হয়? 512 কে 2 দিয়ে ভাগ করো। এই যে 2 নিচে নিয়ে গেছি। 512 ইকুয়াল টু কত হয়? 256। এই 256 রুট করো, কারণ নিচ করো বের দিতে চাচ্ছি। 256 রুট করলে কত হয়? কি আগে বলতে পারে? 16। প্লাস মাইনাস হবে না, কারণ কি দৈর্ঘ্য নিশ্চয়ই ধনাত্মক হবে। তাই এখানে x এর মান কত পেয়েছি? 16। আমি প্রস্থ পেয়ে গেছি না? জি স্যার। এবার আমরা লিখতে পারি এবং দৈর্ঘ্য, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো কত? 2x এত মিটার। আচ্ছা 2 গুণ x এর মান কত? এই x এর মান 16 পেয়েছি। কত পেয়েছি? 16 দ্বিগুণে কত হয়? 32 এত মিটার। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই পেয়ে গেছি না? এইবার আমরা এই যে পরিসীমা লিখছি, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র লিখছি, দেখা যায় এই সূত্রটা বসাই দিলে আমরা মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে এবার লিখতে পারি অতএব আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা আমি এদিকে লিখতে পারছি না, জায়গা কম হয়ে যায়। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ আছে। জি স্যার। এই দেখো আমি একটা ডিজাইন করে ফেলেছি, বিশ্রী লাগছে তাও করছি, কারণ কিছু করা লাগছে সূত্রগুলোকে আলাদা দেখানোর জন্য। আচ্ছা দৈর্ঘ্য কত পাইলাম? 32 আর প্রস্থ কত? 16। এবার 2 গুণ 8 আর 3 আর 48। 48 দুগুণে কত হবে? 96। মিটারের সাথে মিটার গুণ করে কত হবে? বর্গ মিটার। ও সরি, এটা তো গুণ হয়নি, যোগ হয়েছে তাই না? তাহলে কি লিখবো? এত মিটার লিখবো। এই দেখো দৈর্ঘ্যের সাথে প্রস্থ যোগ হয়েছে, গুণ হয়নি তো। যখন দৈর্ঘ্য প্রস্থ গুণ করবো তখন কি হবে? বর্গ মিটার। আর এখানে মিটার হবে 96 মিটার। হয়েছে।